আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৮০ পৃষ্ঠার উদাহরণ ৩, ৪, ৫ এই ৩টা উদাহরণ সমাধান করব। তো দেখি আমরা উদাহরণ ৩-এ কি বলা আছে। বলছে সহগ নির্ণয় করো। সহগ কিভাবে নির্ণয় করা হয়? সহগ মানে কি? দেখো প্রিয় শিক্ষার্থীরা, চলকের পাশে যে সংখ্যা থাকবে তাকে বলা হয় সহগ। ঠিক আছে, মানে হলো তুমি একটা চলক ধরো, যেমন এ বি সি এক্স ওয়াই জেড, এগুলো কি একটা চলক। এই চলকের পাশে কোনো যদি সংখ্যা থাকে অথবা না থাকে, কোনো সংখ্যা যদি থাকে আর না থাকে এক থাকেন, যদি না থাকে তো ওইখানে এক আছে, যদি থাকে ওই সংখ্যাকে বলা হয় সহগ। যেমন এখানে তুমি দেখো এই 8x আছে, এই এক্স একটা চলক। আমরা জানি চলক কি, এ বি সি এক্স ওয়াই জেড, এগুলো চলক বলা হয়। যেমন এখানে 8x বলছে, দেখেন এক্স, এই এক্স হলো চলক। এই এক্সের চলকের পাশে যে সংখ্যা থাকবে সেটা হলো সহগ। ঠিক আছে, যেমন এক্সের আগে কি আছে বলতো, 8 আছে, এইটাকেই বলতো সহগ। তো এখানে এই এক্সের সহগ কি বলতো, এক্সের সহগ হলো তোমার 8। 2 নম্বর আসো, 7xy। এখানে এই এক্স ওয়াই হলো তোমার কি, চলক। এই এক্স ওয়াইয়ের পাশে কি আছে, 7 আছে, এই 7 হলো কি বলতো, সহগ। তো এক্স ওয়াইয়ের সহগ কত, 7। 2 নম্বর আসো, সরি 3 নম্বর আসো, 3/2 এ বি। দেখো এ বি একটা কি, চলক। এই চলকের পাশে যে সংখ্যা থাকবে সেটা হলো কি বলতো, সহগ। দেখো 3/2 এটা কি বলতো, সহগ। তারপরে 4 নাম্বার দেখো, এ এক্স ওয়াই। এ এক্স ওয়াইটা কি বলতো, চলক। আর এই এক্স ওয়াইয়ের পাশে কিছু নাই মানে কি আছে, 1 আছে, কিছু নাই মানে কি আছে, 1 আছে। এই 1 হলো তোমার কি, সহগ। তো এ এক্স ওয়াই এর সহগ কত বলো, 1। 5 নাম্বার, মাইনাস এক্স ওয়াই জেড। মাইনাস এক্স ওয়াই জেড। দেখো এই এক্স ওয়াই জেড এটা চলক, এই তিনটেই চলক। এক্স ওয়াই জেডের সহগ কত, 1। কি 1, -1, কারণ এখানে মাইনাস আছে, -1 হবে। ওকে, তো এগুলো এখানে সমাধান করে দিয়েছে। যেমন এই এক্স এর সাথে এক্স কি আছে, সরি 8 এর সাথে এক্স কি আছে, গুণ আছে। 8 গুণন এক্স, তো এই এক্স এর সহগ হলো 8। তারপর দেখো 7 এর সাথে এক্স ওয়াই কি আছে, গুণ আছে। 7 গুণন এক্স ওয়াই, তো এই এক্স ওয়াই সহগ কত, 7। লেখা হয়েছে এক্স ওয়াই এর সহগ হলো 7। তারপরে এখানে ভেঙে ভেঙে দেখাইছে 3/2 এ বি। এখন দেখো এ বি মানে 3/2 এর সাথে 3/2 এ বির সাথে কি আছে, গুণ আছে। 3/2 গুণন এ বি। তো এখন দেখো এ বি এর সহগ হলো 3/2, এ বির সহগ হলো 3/2। এক্স এ এক্স ওয়াই, এ এক্স ওয়াইয়ের সাথে এখানে কিছু নাই মানে 1 আছে, 1 এর সাথে এ এক্স ওয়াই কি আছে, গুণ আছে। বুঝছো, চলক আর সংখ্যা যদি একসাথে থাকে তাহলে চলকের সাথে এই সংখ্যার কি থাকে, গুণ অবস্থা থাকে। কি অবস্থা থাকে, গুণ অবস্থা। সব সময় সর্বদা থাকবে গুণ অবস্থা। ঠিক আছে, এ এক্স ওয়াই এখানে কিছু নাই মানে 1 আছে, 1 এর সাথে এ এক্স ওয়াই কি আছে, গুণ আছে। তো 1 গুণ এ এক্স ওয়াই, তো এ এক্স ওয়াইয়ের সহগ কি বলতো, 1 লেখা হয়েছে এখানে। দেখো মাইনাস এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেডের আগে কি আছে, -1 আছে। তো -1 এর সাথে এক্স ওয়াই জেড গুণ হবে, তো এক্স ওয়াই জেডের সহগ হলো -1। আশা করি তোমরা উদাহরণ 3 ক্লিয়ার। কমেন্ট করে জানাবে উদাহরণ 3 ক্লিয়ার বা ডান লিখতে পারো তোমরা। ঠিক আছে, তারপর দেখো উদাহরণ 4, এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। আক্ষরিক মানে হলো অক্ষর, কি বলতো, অক্ষর। কি থাকতে পারে, মনে করো এখন যদি আক্ষরিক যদি হিসাব করা হয়, এক্স এর আক্ষরিক হয়, তাহলে তুমি এই এক্স বাদে বাকি যা আছে সেগুলো অক্ষর। যেমন কি থাকতে পারে বি, থাকতে পারে এ, থাকতে পারে সি অথবা ডি থাকতে পারে। ঠিক আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, এগুলো হলো তোমার কি বলতো, আক্ষরিক। আক্ষরিক অক্ষর, বুঝছো, বা সহগ বলতে পারো। এখন দেখো এখানে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করতে বলছে। তো চলক হিসাবে এখানে কাকে ধরা হয়েছে বলতো, এক্সকে ধরা হয়েছে। চলক হিসাবে এক্সকে এখানে চলক মানে কি চলক ধরা হয়েছে। ঠিক আছে, এখন দেখো এই এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করতে বলছে। আক্ষরিক মানে হলো তোমার অঙ্ক, তোমার যে কি বলে এ বি সি ডি, ওগুলোর হলো আক্ষরিক। ঠিক আছে, যেমন এক্স, এই এক্স এর আক্ষরিক সহগ কি বলতো, বি। 2 নাম্বার আসো, এই এক্স এর আক্ষরিক সহগ কি বলতো, এই এক্স এর আক্ষরিক সহগ হলো তোমার ফি কিউ। কি বলতো, ফি কিউ। 3 নাম্বার আসো, এই এক্স এর আক্ষরিক
সহগ কি বলতো, এই এক্সের আক্ষরিক সহগ হলো তোমার এম, কি বলতো এম। আবার সি হবে না, কারণ সি আলাদা একটা তোমার পদ, আর এম এক্স এটা আলাদা একটা পদ, ঠিক আছে। তো এখন দেখো এই এম এক্স, এই এক্সের আক্ষরিক সহগ হলো তোমার এম। ফার্স্ট নাম্বার, 4 নাম্বার দেখো এ এক্স মাইনাস বি জেড, এখানে এক্স আছে নাই, এটা বাদ, এটা হচ্ছে একটা পদ, এখানে একটা পদ। দেখো এই এক্সের, এই এক্স এর আক্ষরিক অক্ষর কি বা আক্ষরিক সহগ কি বলতো, এই এক্সের আক্ষরিক সহগ হলো এ, কারণ এক্সের পাশে কি আছে, এ আছে। তো এখানে এই এক্সের আক্ষরিক সহগ হলো তোমার এ। এখানে ভেঙে ভেঙে দেখাইছে তারা, সমান দেখো এখানে বি এক্স ইকুয়াল, বি এর সাথে এক্স কি আছে, গুণ আছে, বি গুণন এক্স, ফি কিউ এক্স, এখানে এক্সের সাথে ফি কিউ কি আছে, গুণ অবস্থা আছে, কারণ এক্স হলো কি সহগ, এক্স হলো কি, এক্স হলো তোমার চলক, ঠিক আছে। তো ফি কিউ এই ফি কিউর সাথে এক্স গুণ আছে, ফি কিউ গুণন এক্স, মানে এই এক্সের সহগ হলো তোমার ফি কিউ। এখানে লেখা হয়েছে এম এক্স, দেখো এখানে এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি, এখানে আমাদের এক্সের সহগ চেয়েছে। তো আমরা এখানে কি লিখবো, এম এর সাথে এক্স কি আছে, গুণ আছে, তো এম গুণন এক্স, এ প্লাস সি এর সি। তো এখানে দেখো এই এক্স এর সহগ কি বলতো, এক্স এর আক্ষরিক সহগ হলো এম, এক্স এর আক্ষরিক সহগ হলো এম। তারপর দেখো এখানে এক্স আছে, এ এক্স মাইনাস বি জেড, এই যেখানে লেখা হয়েছে। তো এখানে এক্স এর সহগ চেয়েছে, কিসের সহগ, আক্ষরিক সহগ, ঠিক আছে। যদি আক্ষরিক সহগ বলে তখন আমরা অক্ষরগুলো নিব, যে ইংরেজিতে যে লেটার আছে লেটারগুলো নিব। আর যদি সহগ বলে, শুধু সহগ বলে, তাহলে দেখো এ এক্স, এ এক্সের সহগ কী বলো তো, এ এক্সের সহগ হলো 1। হ্যাঁ, আর যদি তোমার আক্ষরিক চাই তাহলে তোমরা অক্ষরগুলো লিখবা, ঠিক আছে, অক্ষরগুলো যেগুলো সেগুলো তোমরা কাউন্ট করবে, ঠিক আছে। তা আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো উদাহরণ 5 বোঝাবো তোমাদের। একটি কলমের দাম এক্স টাকা, কয় টাকা বলো তো, এক্স টাকা। একটি কলমের দাম এক্স টাকা, একটি খাতার দাম ওয়াই টাকা। দেখো একটি কলম দাম যদি এক্স টাকা হয়, একটি কলম দাম যদি ওয়াই টাকা হয়, হ্যাঁ, এবং একটি ঘড়ির দাম জেড টাকা, তো কলমের দাম কত বলো তো, এক্স টাকা, খাতার দাম কত, ওয়াই টাকা, ঘড়ির দাম কত, জেড টাকা। এখন দেখো এখানে নিচে প্রতীকগুলো দ্বারা কি বোঝায়, এই যে নিচে যে প্রতীকগুলো আছে এগুলো দ্বারা কি বোঝায়। এখন দেখো এখানে 5x, 5x দ্বারা কি বুঝতেছো তুমি বলো তো, এক্স মানে কি বলো তো, এক্স মানে হলো কলমের কথা বুঝেছে, কলমের দাম এক্স টাকা, খাতার দাম ওয়াই টাকা, ঘড়ির দাম জেড টাকা। তো এখানে বলছে 5x, তো এক্স মানে কি বলতো, কলম। তো কয়টা কলম বলো তো, এক্স, এক্স মানে কি কলম, কয়টা কলম, 5টা কলম, কয়টা কলম, 5টা কলম, মানে 5টি কলম। তারপর দেখো এখানে 7y, ওয়াই মানে কি, ওয়াই মানে হলো খাতা। তো কয়টা খাতা বলো তো, এই ওয়াই মানে কি এখানে খাতা, 60টা খাতা বা 60টি খাতা। তারপর দেখো এখানে 2x প্লাস 5y, এখানে দেখো এক্স মানে কি, দুইটা, এক্স মানে কি, এক্স মানে হলো তোমার কলম, তো 2x মানে কি দুইটা কলম, প্লাস, ওয়াই মানে কি খাতা, তো কয়টা খাতা বলো তো, 5টা খাতা। ওকে, এবার আসো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স মানে কি কলম, একটা কলম, ঠিক আছে, প্লাস, ওয়াই মানে কি, ওয়াই মানে খাতা, কয়টা খাতা, একটা খাতা, জেড মানে কি, জেড মানে ঘড়ি, কয়টা ঘড়ি, একটা ঘড়ি। তারপর দেখো 5 নাম্বারে দেখো, 5 নাম্বারে দেখবে এখানে 4x বলছে, এক্স মানে কি কলম, তো কয়টা কলম বলো তো, 4টি কলম, প্লাস 3z, জেড মানে কি ঘড়ি, কয়টা ঘড়ি, 3টি ঘড়ি। তো এখানে এগুলোর সমাধান দিছে, বুঝছো, এখানে এগুলো এই সমাধান দেওয়া আছে। দেখো এখানে 5x দ্বারা কি বুঝেছে, 5x দ্বারা 5টি কলমের দাম বোঝাইছে, বুঝছো। এবং 7y দ্বারা কি বুঝেছে, 7y দ্বারা 60টি খাতার দাম বুঝেছে, কারণ ওয়াই মানে কি খাতা, তো 60টি খাতার দাম বুঝেছে। তারপর দেখো এখানে 2x প্লাস 5y দ্বারা কি বুঝেছে, 2x প্লাস 5y মানে দুইটি কলমের দাম বুঝেছে, দুইটি কলম, মানে এখানে x মানে কলম, দুইটি কলম, কারণ কি এক্সকে আমরা কলম ধরছি, তো কয়টি কলম, দুইটি কলম, দুইটি কলম, ও এই 5y, ওয়াই মানে খাতা, কয়টা খাতা, 5টি খাতা, তো ওয়াই 5y মানে হলো 5টি খাতা, 5টি খাতার দামের সমষ্টি বুঝেছে। সমষ্টি কেন লেখা হয়েছে, কারণ যোগ, কারণ কি এখানে যোগ করা হয়েছে, সেজন্য এখানে সমষ্টি লেখা হয়েছে, ঠিক আছে, সমষ্টি বোঝায়। দেখো এখন দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স মানে কি কলম, ওয়াই মানে কি, ওয়াই মানে তোমার খাতা, জেড মানে কি ঘড়ি। তো এখানে সবগুলো সমষ্টি বুঝেছে, তো লিখবা কি, একটি কলমের দাম, একটি খাতার দাম, একটি ঘড়ির দামের সমষ্টি বোঝায়। ওকে, তারপর দেখো 4x প্লাস 3z দ্বারা কি বোঝায়, এক্স মানে কি কলম, 4টা কলম, আর জেড মানে কি বলো তো, জেড মানে কি ঘড়ি, 3টা ঘড়ি, তো 4টি কলম
ও 3টি ঘড়ির সমষ্টি। যোগ মানে কি সমষ্টি, যেখানে লেখা হয়েছে 4টি কলমের দাম ও 3টি ঘড়ির দামের সমষ্টি বোঝায়। যদি এখানে যোগ না থেকে যদি বিয়োগ থাকতো তাহলে তোমরা কি করতা? বিয়োগ থাকলে তোমরা লিখতা যে 4টি কলম ও 3টি ঘড়ির বিয়োগফল অথবা অন্তর অথবা পার্থক্য বলতে পারো, ঠিক আছে? পার্থক্য তো হবে না, কারণ দুইটার সেম তো জিনিস না, তো বলতে পারো বিয়োগফল, ঠিক আছে? আশা করি, বা বিয়োগ বলতে পারো, বিয়োগফল না, কারণ বিয়োগফল তো এখানে বিয়োগ করা যাবে না। বলতে পারবা কি? বিয়োগ বলবা। কি বলবা? বিয়োগ। মানে হলো 4টি কলম ও 3টি ঘড়ির বিয়োগ। ওকে, বিয়োগ বোঝায়, এটা বলবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 80 পৃষ্ঠার অঙ্কগুলো ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে তোমাদের 81 পৃষ্ঠার ভিডিওগুলো দিব ইনশাআল্লাহ খুব শীঘ্রই। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।